বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্যে আজকে যে বিষয় থাকছে, শিয়া গ্রুপের একটি দল হলো কারামিতা, এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, আমরা জানি শিয়া গ্রুপের 22টি তথা এর কম বেশি দল পাওয়া যায়। এর মধ্যে একটি দল হলো কারামিতা। কারামিতা কি, এর পরিচয় ও দলিল এবং আহলুল সুন্নাহ ওয়াল জামা আইয়াম্মাদের মতামত থেকে আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমেই থাকছে ভূমিকা। কারামিতা, যাদের আরবি নাম হলো আল কারামিতাহ, শিয়াদের একটি চরমপন্থী উপদল। এরা ইতিহাসে এক ভয়ঙ্কর ও বিভ্রান্তিকর অধ্যায়ের জন্ম দিয়েছে। এই দলটি 3য় হিজরি শতাব্দী ইরাক ও বাহরাইন এলাকায় সক্রিয় ছিল এবং ইসলামের নাম করে এক ভয়ানক সন্ত্রাস ও বিভ্রান্তি ছড়ায়। আহলুস সুন্নাহ ওয়াল জামা সর্বসম্মতিক্রমে তাদেরকে ভ্রান্ত ঘোষণা করেছেন। দ্বিতীয় থাকছে তাহাদের উৎপত্তি ও প্রতিষ্ঠাতা। কারামিতা দলের প্রতিষ্ঠাতা ছিল হামদান কুরামাত, যে বহুত শহরের একজন সাধারণ লোক থেকে এক বিপদগামী নেতা হয়ে ওঠে। সে ইসমাইলি শিয়াদের ফিদাইন শাখা থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের একটি গোপন সংগঠন তৈরি করে। তার অনুসারীরা একে ইমাম হিসাবে মানত। তৃতীয়ত, তাদের আকিদা ও বিশ্বাস। এই দলের আকিদা ছিল চরম শিরক ও কুফর নির্ভর। তারা কুরআনের জাহিরি তথা স্পষ্ট অর্থকে অস্বীকার করে এবং শুধুমাত্র বাতিনি তথা গোপন বা আভ্যন্তরীণ ব্যাখ্যার উপর নির্ভর করে। তারা নবুয়তের খতম অর্থাৎ শেষ হওয়া অস্বীকার করে এবং ইমামদেরকে নবীদের থেকেও বড় বলে দাবি করে। দলিল: সূরা আযহাব 33 নম্বর সূরা 40 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের একজন পুরুষ, তিনি পিতা নন, তবে তিনি আল্লাহর রাসূল এবং নবীদের শেষ শীল। কুরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নবুয়তের শেষ বা খতম বা শিলমোহর হিসাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করেন, তার অকাট্য একটি দলিল। কিন্তু এই দলিল তারা অস্বীকার করেছিল। ইবাদত ও কর্মপদ্ধতি। তারা ইসলামের নাম করে নামাজ, রোজা, হজ ইত্যাদি ফরজ আমলকে বিকৃত করে। এদের বিশ্বাস ছিল ইমাম যখন হুকুম দেয় তখন নামাজ ছাড়াও চলবে। তারা বাহ্যিক শরিয়াকে আম জনতার জন্য আর নিজেদের জন্য আলাদা বাতিনি শরিয়া মানত। কাবা আক্রমণ ও জমজম কূপে লাশ নিক্ষেপ। হিজরি 317 সালে কারামিতা বাহিনী কাবা শরীফ আক্রমণ করে হাজরে আসওয়াদ ভেঙে নিয়ে যায় এবং হাজারো হাজিকে হত্যা করে তাদের লাশ জমজম কূপে ফেলে দেয়। তারা পবিত্র হজ পালনের সময় কাবাঘর অবমাননার মাধ্যমে ইসলাম ও তাওহীদের বিরুদ্ধে অবস্থান নেয়। আহলুস সুন্নাহ ঐক্যমত পোষণ করেন। উলামায়ে কেরাম এই ঘটনায় ঐক্যমতে পৌঁছান যে এরা ইসলাম থেকে বহিষ্কৃত ও কাফের। না হলে তারা এরকম একটি ইসলামের স্তম্ভকে অস্বীকার করে এবং হাজিদেরকে হত্যা করে কাবাঘরের পাথর, হাজার আল আসওয়াদ পাথর ভেঙে ফেলে। তাদের এই ঘটনায় বোঝা যায় যে তারা ইসলাম থেকে বহিষ্কৃত একটি দল এবং আহলুল সুন্নাহ ওয়াল জামা এর ঐক্যমতে তারা কাফের। কুরআনের প্রতি দৃষ্টিভঙ্গি। কারামিতা দল কুরআনের প্রতি
অবজ্ঞাপূর্ণ ছিল। তারা বিশ্বাস করত প্রকৃত কুরআন সাধারণ মুসলমানদের হাতে নেই, বরং ইমামদের নিকট গোপনে সংরক্ষিত রয়েছে। তারা আল্লাহর কালামকে প্রকাশ্য বিশ্বাসের বিষয় বলে অস্বীকার করত। হাদিস প্রত্যাখ্যান। এই দলটি সহিহ হাদিসকে মানে না। তারা ইমামদের বাণীকে চূড়ান্ত বলে গণ্য করে। ফলে বুখারী, মুসলিম কিংবা আবু দাউদ শরীফের মতো গ্রন্থের উপর তাদের কোনো আস্থা নেই। সহিহ হাদিসের গুরুত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা বলবে সে যেন জান্নাতে তার স্থান না খোঁজে। বুখারী শরীফের 107 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 3 নম্বর হাদিস, যেটাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। রাজনীতি ও বিভাজনমূলক কার্যক্রম। কারামিতা দল ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক আগ্রাসন চালাতো। তারা বাহ্যিকভাবে মুসলিম নাম ব্যবহার করলেও ইসলামের মূল কাঠামোকে ধ্বংস করতে চেয়েছে। তারা ইসলামী খেলাফতের নামে গণতন্ত্র তথা গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে বেরিয়েছে। আহলুস সুন্নাহর রায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা একমত যে কারামিতা দল একটি ভ্রান্ত, কাফের ও ইসলাম বিরোধী গোষ্ঠী। তাদের অপতৎপরতা ইতিহাসে ইসলামের বিরুদ্ধে এক জঘন্য ষড়যন্ত্র। পরিশেষে থাকছে উপসংহার ও আমাদের শিক্ষা এবং করণীয়। কারামিতা আমাদের জন্য একটি বড় শিক্ষা। ইসলামের নামে বিভ্রান্তি ছড়ানো, ইমামত ও তাওহীদের নামে অজ্ঞদের বিভ্রান্ত করা কখনো ইসলাম হতে পারে না। তাই আমাদের দায়িত্ব কুরআন ও সহিহ হাদিসের আলোকে প্রতিটি গোষ্ঠী ও তাদের কার্যকলাপকে যাচাই করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সহিহ হাদিসে বলা হয়েছে যে ৭৩টি দল থাকবে, তার মধ্যে ৭২টি জাহান্নামী দল হবে, একটি দল হবে জান্নাতি। যে সাহাবাদের প্রশ্নের জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উক্ত জান্নাতির দল হলো আহলুল সুন্নাহ ওয়াল জামা, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম, ওলি আউলিয়া, গাউস কুতুব তাদের দেখানো পথ, তাদের দেখানো মত, যেটা অবশ্যই কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সহিহ হাদিস থেকে। প্রিয় বন্ধুগণ, শিয়া গ্রুপের অন্যতম একটি দল কারামিতা, এর পরিচয় ও দলিল সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরা হলো। প্রিয় বন্ধুগণ, এরকম আরও ৭২টি দলের যে ভিডিও অবশ্যই আমরা সামনে নিয়ে আসব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।